আসসালামু আলাইকুম। ithelpvd.com এর পক্ষ থেকে ফাইবারের নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাইবারের উপর গত ২ ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং কিভাবে ফাইবারে প্রোফাইল এবং গিগ বা সার্ভিস সেটআপ করতে হয়। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালতে মূলত যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার সার্ভিস ওপেন করার পর কিভাবে বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন বা বায়ারকে আপনার সার্ভিসের প্রতি অ্যাট্রাক্ট করবেন, সেই বিষয়টা আমি মূলত শেয়ার করব। আই হোপ আজকের টিউটোরিয়ালটা ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ যে ফাইবারের উপর এরকম সিরিজ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। তো প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে। ফাইবারের উপর কিভাবে কাজ করতে হবে, ফাইবারে কিভাবে কি ধরনের সার্ভিস আপনি অফার করবেন এবং যে কাজগুলো আপনি জানেন না সেই কাজগুলো কিভাবে আপনি প্রোভাইড করবেন সেই ধরনের টিউটোরিয়াল ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার সাথে থাকবেন, এজন্য সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব, খুব সংক্ষেপে শেয়ার করব, সেটা হচ্ছে আপনি সার্ভিস ওপেন করেছেন এবং সার্ভিসটা ওপেন করার পর দেখতেছেন যে আপনি কোনো সেল পাচ্ছেন না বা আপনার সেল হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার করণীয়টা কি। তো মূলত আমি আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই প্রতিদিন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। প্রতিদিন আপনার ইমেলটা, অন্তত যে ইমেল দিয়ে আপনি ফাইবারটাকে ফাইবারে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা অবশ্যই চেক করবেন। আমরা অনেকেই আছে যারা অনেকে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট ওপেন করার পর দেখা যায় যে আমরা ইমেল চেক করি না বা ফাইবারটা অ্যাকাউন্টটা ওপেন করি না। সেক্ষেত্রে যদি আপনি ওপেন না করেন তাহলে আপনার গিগগুলো কিন্তু অটোমেটিকলি ফাইবারে অনেকদিন যদি আপনি ওপেন না করেন বা আপনি যদি প্রতিদিন সার্ফ না করেন, তাদের অ্যাকাউন্টে না ঢোকেন, তাহলে ফাইবার কিন্তু আপনাকে ইনঅ্যাক্টিভ সেলার হিসাবে গিগগুলোকে কিন্তু পজ করে দিবে। তো সেক্ষেত্রে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন অন্তত ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং যে ইমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা অবশ্যই চেক করবেন, কারণ বায়ার যে কোনো সময় আপনাকে নক করতে পারে। সেক্ষেত্রে নক করলে যদি আপনি সাথে তাদেরকে রেসপন্স না করেন, তো দেখুন এখানে একটা রেসপন্স রেট নামে একটা রেট আছে, দেখুন রেসপন্স রেট এখানে দেখাচ্ছে 100%, এই রেটটা কমে যায় তখন কিন্তু আপনি ফাইবারে আপনার সার্চ থেকে আপনার যে সার্ভিসগুলো আছে এগুলো অ্যালগরিদম অনেক নিচে চলে যায়, তখন কিন্তু কাজ পাওয়াটা আপনার প্রোফাইলের জন্য এটা খুব ব্যাড ফিডব্যাক হবে। সো এই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনি খুব শেয়ার রাখবেন, এটা একটু বলার দরকার ছিল, এই জন্য আমি আপনাদের শেয়ার করলাম। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেভাবে হচ্ছে যে আমি আমার গিগ ওপেন করেছি বা সার্ভিস ওপেন করেছি ফাইবারে। এখন আমি কিভাবে এই সার্ভিসটাকে প্রমোট করতে পারি, যেহেতু ফাইবারে অন্যান্য মার্কেট প্লেসের মতন আপনি আপনার সার্ভিসকে ফিচার করতে পারবেন না টাকার বিনিময়ে বা ডলার দিয়ে। যে অন্যান্য মার্কেট প্লেসে যেমন আপনি কোনো সার্ভিস যদি ওপেন করেন তাহলে সেখানে ফিচার করা যায় $10 বা $15 তাদেরকে পে করলে তারা আপনার সার্ভিসটাকে উপরে দেখায় সার্চে, কিন্তু এখানে কোনো সিস্টেম নাই। তো সেক্ষেত্রে আপনাকে ন্যাচারালি আপনার সার্ভিসটাকে র্যাঙ্ক করাতে হলে আপনাকে অবশ্যই আপনার সার্ভিসটার প্রতিদিন আপনাকে চেক করতে হবে। যেমন আপনি সার্ভিস ওপেন করার পর এখানে দেখবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে আপনার আইকনের সাথে এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন দেখাবে, এই চিহ্নতে আপনি যখনই মাউসটা নেবেন তখন এখানে এরকম চলে আসবে। এখান থেকে সেলিং এই ট্যাবটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ম্যানেজ সেল, এখান থেকে আপনি প্রতিদিন দেখবেন আসলে আপনার কি ধরনের সেল বা কি ধরনের আপনার এখানে আপনার সেলগুলো দেখাবে, যে আপনার যদি কোনো বায়ার অর্ডার করে থাকে সেই অর্ডারগুলো এখানে দেখাবে। সো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার সেলগুলো। যদি কোনো বায়ার যদি আপনাকে কেউ অর্ডার করে থাকে সেখানে আপনি এই ম্যানেজ সেল থেকে আপনি দেখতে পাবেন। এছাড়াও অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই আমি যদি কোনো অর্ডার পাই তাহলে কিভাবে আপনি জানতে পারবো। তো বিষয় হচ্ছে আপনাকে কেউ যদি অর্ডার করে তাহলে আপনাকে নোটিফিকেশনে ইমেলের মাধ্যমে নোটিফিকেশন জানাবে। এছাড়া আপনি ফাইবারে যখন লগ ইন করবেন, ওপেন করবেন, তখন এখানে আপনাকে দেখুন ইনবক্সের মধ্যে কেউ যদি আপনাকে নক করে, বা অনেক সময় দেখা যায় বায়ার কোনো সার্ভিস কেনার আগে আপনাকে অবশ্যই নক করতে পারে কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনাকে জিজ্ঞেস করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন খুব দ্রুত রেসপন্স করতে, সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা ভালো হবে এবং আপনার প্রোফাইলটা কিন্তু খুব হাইলি সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক করবে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। সো এটা হচ্ছে বিষয়। তো সেলিং এ গিয়ে আপনি ম্যানেজ সেল, বায়ার রিকোয়েস্ট, রেভিনিউ, এখান থেকে সেলিং থেকে আপনি রেভিনিউ উইথড্র করতে পারবেন, অ্যানালাইটিক আপনি দেখতে পারবেন, এবং মাই গিগস এটা দেখবেন। আপনি মাই গিগসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যতগুলো গিগ আছে আপনি দেখতে পারবেন, আপনি যতগুলো সার্ভিস আপনি ওপেন করেছেন। অ্যাট দ্য মোমেন্ট এটা একদম নতুন অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য এবং
টেস্টিং পারপাস আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিও টিউটোরিয়ালে এজন্য নতুন একটা আমার অ্যাকাউন্ট ওপেন করা। আমার পুরাতন অ্যাকাউন্ট আছে। সো এখানে দেখুন আমি 3টা গিগ ওপেন করেছি, 3টা সার্ভিস। এখানে ডিজাইন 3 এক্সক্লুসিভ লোগো, যেটা এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি সেটআপ করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। যারা আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওর উপর যে লিংকগুলো দেখাচ্ছে সেখান থেকে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন, কিভাবে প্রোফাইল এবং কিভাবে আপনি সার্ভিস ওপেন করবেন সে বিষয়ে ইন ডিটেইলস আমি আলোচনা করেছি। আই হোপ সেটা দেখলে আপনাদের আরটু ক্লিয়ার হবে যারা একদমই নতুন। তো এখান থেকে আপনি মাই গিগস থেকে আপনি দেখতে পারবেন আপনার ইমপ্রেশন, মানে কতবার আপনার এই গিগটা মানে ইউজারদের মানে বায়ারদের সামনে এসেছে, ইমপ্রেশন হয়েছে এবং কতজন ক্লিক করেছে এবং কতটা ভিউ হয়েছে এবং অর্ডার। আমি অলরেডি একটা অর্ডার এখান থেকে গেইন করেছি অ্যাকাউন্টটা সার্ভিসটা ওপেন করার পর। সো এখান থেকে আপনি ইন ডিটেইল জানতে পারবেন। আর এখানে দেখুন আমার আরেকটা সার্ভিসে 365টা ইমপ্রেশন হয়েছে, যেটা এখানে একটা রেড অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এর মানে হচ্ছে কিন্তু আগের তুলনায় আমারটা কিন্তু আরো ইমপ্রেশন কমে গেছে। ক্লিক 12টা হয়েছে এবং 12টা ভিউ হয়েছে। এর মানে হচ্ছে আমার এই সার্ভিসটা কিন্তু র্যাঙ্কিং আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, যদি এরকম হয় আপনি কোনো সার্ভিসে যে দেখেন এরকম র্যাঙ্কের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে লাল অ্যারো, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব বেশি বেশি আপনি আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক গুলাতে আছে বা ফেসবুক, টুইটার, আপনার রেডিয়েট, মানে এছাড়া অন্যান্য যে সোশ্যাল মানে সাইটগুলো আছে সেখানে আপনার এই সার্ভিসটা শেয়ার করবেন। এক্ষেত্রে আপনার দুইটা জিনিস লাভ হবে। একটা জিনিস হচ্ছে আপনার সার্ভিসটাতে যখন শেয়ার করবেন তখন অনেকে এটা ক্লিক করে যখন ভিউ করবে তখন কিন্তু আপনার ইমপ্রেশনটা বাড়তেছে, ক্লিক হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কটা গ্রো হচ্ছে। হয়তো বা কোনো সেল হবে না, সেলের দরকার নাই, বাট আপনার ইমপ্রেশনটা যখন গেদার করবে তখন কিন্তু গ্র্যাজুয়ালি আপনার র্যাঙ্কটা বিল্ড করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন ম্যানেজের ক্ষেত্রে। দেন আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন সার্ভিস ওপেন করেছেন, ধরেন আপনি একটা সার্ভিস ওপেন করেছেন বাট আপনি কোনো সেল পাচ্ছেন না, তখন আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে। ফাইবার আপনাকে এখানে একটা সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ফাইবারের একটা অপশন আছে, একটা ফিচার আছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনি আপনার রিলেটেড সার্ভিসগুলো বায়ারকে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই নেভিগেশন থেকে সেলিং থেকে দেখুন এখানে দেখবেন বায়ার রিকোয়েস্ট নামে একটা ফিচার আপনাকে এখানে দিচ্ছে। এখান থেকে এই বায়ার রিকোয়েস্টটা আপনি ক্লিক করবেন। বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর আপনাকে এখানে শো করবে যে কতগুলো বায়ার রিকোয়েস্ট, যেমন অ্যাক্টিভ 144টা বায়ার রিকোয়েস্ট আছে। যারা বায়ার রিকোয়েস্ট করেছে তাদের এই ধরনের সার্ভিসটা দরকার। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে রিলেটেড প্রোফাইল এবং যে রিলেটেড সার্ভিস ফাইবারে ওপেন করবেন সেই রিলেটেডই বায়ার রিকোয়েস্ট কিন্তু ফাইবার আপনাকে ফিল্টার করে শো করবে। আমি লোগো ডিজাইনের উপর অ্যাকাউন্ট করেছি, মানে লোগো ডিজাইনের উপর সার্ভিস ওপেন করেছিলাম। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে লোগো ডিজাইনের উপর আমি একটা অ্যাজ এ এক্সাম্পল একটা সার্ভিস ওপেন করেছি। সেই সার্ভিস রিলেটেডই সমস্ত ধরনের রিকোয়েস্টগুলা আমাকে কিন্তু ফাইবার এখানে যে বায়ারদের যে রিকোয়েস্ট সেটা কিন্তু এখানে শো করবে। তো আমি প্রতিদিন 10 জন বায়ারকে রিকোয়েস্ট করতে পারবো আমার এই সার্ভিসটা কেনার জন্য। ঠিক আছে? তো সেই রিলেটেড সার্ভিস আমি অফার করতেছি। আই হোপ আপনারা আমার বিষয়টা বুঝতে পারতেছেন। এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই অর্ডার পাবেন। হয়তোবা দেখতেছেন আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু আপনার কোনো আসতেছে না, কোনো সার্ভিস অর্ডার হচ্ছে না, কেউ আপনাকে অর্ডার করতেছে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো যারা একদম নতুন ফাইবারে, তারা অবশ্যই এই জিনিসটা করবেন যে যেই রিলেটেড সার্ভিস আপনি এখানে ওপেন করেছেন সেই রিলেটেড সার্ভিসের এখানে আপনি দেখবেন বায়ার রিকোয়েস্ট থাকবে। সেখান থেকে আপনি বায়ারদেরকে রিকোয়েস্ট মানে অফার সেন্ড করবেন। যেমন দেখুন আপনাকে যদি অ্যাজ এ এক্সাম্পল দেখেন, এখানে নিড লোগো ফর ইম্পোর্ট ট্রেড কোম্পানি শুড বি সিম্পল ফান ফ্রাম এন্ড সলিড বিজনেস নেম এম। দেখুন আমি যে লোগো ডিজাইনের একটা সার্ভিস ওপেন করছি সেই রিলেটেডই কিন্তু বায়ার রিকোয়েস্ট এখানে ফাইবার আমাকে শো করতেছে। তো আমি যদি এটাকে অফার সেন্ড করতে চাই তো দেখুন এখানে দেখা আছে যে অলরেডি এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে এই সার্ভিসটা মানে এই রিকোয়েস্টের জন্য কয়জন অফার করছে, মানে কয়জন অফার সেন্ড করছে অলরেডি, মানে অলরেডি যে কোনো একজন সার্ভিস প্রোভাইডার একটা অফার অলরেডি ওনাকে সেন্ড করছে। তো আপনি যদি চান আপনি নিজে একটা অফার তাকে এই বায়ারকে পাঠাতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে দেখাচ্ছে যে আপনি এটাতে সেন্ড অফারে ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে যে আপনি কোন সার্ভিসটা মানে আপনি কোন গিগটা তাকে অফার করতে যাচ্ছেন। যেহেতু এটা লোগো ডিজাইনের তো আমি অবশ্যই র‍্যাঙ্ক ওয়েবসাইট এটা তাকে অফার করব না, বুস্ট ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক এটা অফার করব না। আমি তাকে অবশ্যই আই উইল ডিজাইন 3 এক্সক্লুসিভ লোগো কনসেপ্ট ফর ইওর বিজনেস এটাকে অফার করব। এটাকে যখন ক্লিক করলাম তখন আমাকে সেখানে ডেসক্রিপশন দিতে বলতেছে। তো আমি অ্যাজ এ এক্সাম্পল আমি তাকে একটা ডেসক্রিপশন দিচ্ছি, ডিয়ার হায়ারিং ম্যানেজার, মানে অ্যাজ এ এক্সাম্পল তাকে একটা অফার করতেছি যে হায়ারিং ম্যানেজার আই রিড ইওর জব ডেসক্রিপশন
and I am interested ধরুন সিম্পল আমি এরকম একটা ডেসক্রিপশন লেখা তাকে অফার করব যে আমি আপনার জব ডেসক্রিপশনটা পড়েছি এবং আমি ইন্টারেস্টেড এই জবটা করার জন্য আপনার জন্য আই উইল মেক আই ক্যাচিং CHA আই ক্যাচিং লোগো ফর ইউ, মানে আই উইল মেক এ আই ক্যাচিং লোগো ফর ইউ। এর মাধ্যমে আমি তাকে বলতেছি যে আমি তার জন্য ভালো মানে খুব লুক্রেটিভ একটা লোগো ক্রিয়েট করব। তো এইরকম কিছু ডেসক্রিপশন আপনি এখানে লেখার পর আপনি কি ধরনের দিতে যাচ্ছেন যে আই উইল ডেলিভারি ইউর লোগো within 1 day with unlimited revision. If you have any query, please let me know. এরকম করে আপনি একটা শর্ট ডেসক্রিপশন অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি দেখালাম, এরকম একটা শর্ট ডেসক্রিপশন আপনি এখানে শেয়ার করবেন। শেয়ার করার পর আপনি এখানে দিবেন ডেলিভারি টাইম 1 ডে, দেন আপনি টোটাল অফার অ্যামাউন্ট, মানে তাকে এই ডেসক্রিপশনটা পড়ার পর মানে সে কি ধরনের লোগো চাচ্ছে এটা পড়ার পর আপনার কাছে যদি মনে হয় এটা আপনি $5 তাকে দিবেন, বা আপনি যদি $10 তাকে অফার করতে চান আপনি $10 অফার করতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় এটা $50 হবে, $50 অফার করতে, মানে $50 এরকম একটা মানে রিকোয়ারমেন্ট যেটা আপনার $50 মধ্যে আপনি একটা লোগো দিবেন, সেক্ষেত্রে আপনি $50 এখানে লিখে দিবেন, মানে আপনি কত অ্যামাউন্টের মধ্যে এটা তাকে অফার করতে চাচ্ছেন। তো আমরা খুব যেহেতু বিগিনার আমরা অবশ্যই বুঝতে পারছি খুব সিম্পল একটা জিনিস হয়ে যাচ্ছে, এই জন্য আমি $5 তাকে অফার করতেছি। নাম্বার অফ রিভিশন, মানে আপনি কতগুলো রিভিশন তাকে দিবেন, ঠিক আছে, মানে কতগুলো আমি যেহেতু কাজটা পেতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আনলিমিটেড রিভিশন তাকে অফার করতেছি। এবং গিগ এক্সট্রা, মানে গিগ এক্সট্রা তাকে আমি এই সার্ভিসটা প্রোভাইড করবো $5 এবং কাকে কি কি দেব, তাকে কি কি দেব, মানে যেহেতু আমি বায়ারকে অ্যাটাক করতে চাচ্ছি আমার সার্ভিসটা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু আরো কয়েকজন এক্সট্রা অফার করছে, তো সেক্ষেত্রে আমি তাকে সোর্স ফাইল দিতে পারি। যেহেতু $5 কেউ সোর্স ফাইল দেয় না, মানে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় সবাই $5 দেখে লোগো ট্রান্সপারেন্সি লোগো বা জেপিজি অফার করে। তো আমি তাকে সোর্স ফাইল হাই রেজুলেশন ফাইল অফার করলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, আমি কিন্তু বায়ারকে অ্যাটাক করার জন্য সোর্স ফাইলও দিচ্ছি $5 প্লাস হাই রেজুলেশনটাও অফার করতেছি। কেন? কারণ হচ্ছে আমি নিউ এবং আমি চাচ্ছি আমার প্রোফাইলটা এখান থেকে বিল্ড করতে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রোফাইল বিল্ড করার ক্ষেত্রে আমার যে জিনিসটা ফাইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ারের রিভিউ। আমি যদি আমার একটা সার্ভিসে 10টা সেল করতে পারি তাহলে কিন্তু তখন আমি সেলার 1 অ্যাচিভ করব ফাইবার থেকে। সেই ক্ষেত্রে আমার যত বেশি সেল হবে, যত রিভিউ আমি ভালো পাবো, আমার কিন্তু সার্ভিসটা ততই র্যাঙ্কে সবার উপরে দেখাবে। আর যত বেশি র্যাঙ্কে উপরে দেখাবে তখনই মনে রাখবেন যে সার্চে যদি আমি ফাইবারের সার্চে যদি আমি র্যাঙ্ক করতে পারি আমার সার্ভিসটা, তো আপনি কিন্তু প্রতি সপ্তাহে গ্র্যাজুয়ালি আপনি কিন্তু সেল মানে অর্ডার পাবেন। তো যত বেশি অর্ডার পাবেন তত বেশি কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার সেলটা ইনক্রিজ করবে এবং আপনার ইনকামটাও কিন্তু ইনক্রিজ করবে। তো অ্যাজ এ ফ্রেশার, অ্যাজ এ নিউ হিসাবে আমাকে কিছু ট্রিক্স এবং টিপস ওয়েতে আমাকে কি করতে হবে, আমার সার্ভিসটাকে প্রমোট করতে হবে, আমার সার্ভিসটাকে কি করতে হবে, সার্চে র্যাঙ্ক করতে হবে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি অবশ্যই প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য এই প্রসিডিউরটা আপনি ফলো করবেন এবং আপনার আপনার সেন্স থেকে, আপনার ভেতর থেকে যে আমি কিভাবে একজনকে অ্যাটাক করতে পারি সেইভাবে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন। এর মানে এই না আমি যেটা লিখছি আপনাকে সেটাই লিখতে হবে, এটা আপনার মতো করে আপনি একটু সাজিয়ে লিখবেন যাতে বায়ার অ্যাট্রাক্ট হয় আপনি তাকে একটা ভ্যালুয়েবল সার্ভিস অফার করতেছেন এবং অন্যের চেয়ে ভালো বেশি জিনিস আপনি এক্সট্রা অপশনাল হিসাবে তাকে প্রোভাইড করতেছেন, তখন কিন্তু দেখবেন যে আপনার সেল কিন্তু ইনক্রিজ করতেছে। এটা হচ্ছে একটা ওয়ে। তো এই বিষয়টা আমি আসলে শেয়ার করতে চাচ্ছি। তারপর আপনি সাবমিট অফারে ক্লিক করে দিবেন। তো সাবমিট অফারে ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই দেখুন সেন্ড অফার কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আমি তাকে অফার সেন্ড করছি। তো আপনি যতগুলো অফার সেন্ড করবেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে সেন্ড অফার, এখানে কিন্তু শো করবে যে আপনি কতগুলো অফার সেন্ড করছেন। এখান থেকে আপনি দেখতে পারবেন কি কি অফার আপনি সেন্ড করছেন, কতদিন আগে সেন্ড করছেন। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। তো এইভাবে আপনি মূলত এখান থেকে প্রতিদিন আপনি 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। এইভাবে যদি আপনি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন তাহলে
আমি ডেফিনেটলি শিওর যে আপনি অবশ্যই কাজ পাবেন, এবং সেই কাজগুলো যদি অন টাইম ডেলিভারি দিতে পারেন বায়ারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী, তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। আর এই ফিডব্যাকই কিন্তু আপনার একটা বড় অ্যাসেট। তো শুরু ক্ষেত্রে অবশ্যই চাইবেন খুব এফোর্ট দিয়ে, খুব মানে মনোযোগ দিয়ে এবং খুব প্রমোটলি, মানে খুব দ্রুত বায়ারের রিকোয়েস্টগুলো, সার্ভিসগুলো প্রোভাইড করতে, তাহলে আপনার একটা ভালো প্রোফাইল বিল্ড হবে, এবং সেই প্রোফাইল থেকে কিন্তু মূলত আপনার কিন্তু একটা ফিউচারে ভালো একটা আর্নিং জেনারেট হবে, যেটা পসিবিলিটি আছে ফাইবারে, যেটা আমি দেখিয়েছি আমার গত 2 ভিডিও টিউটোরিয়ালে, যে কি ধরনের ইনকাম ফাইবার থেকে আপনি করতে পারেন। হয়তো বা $5 একটা সার্ভিস আপনি ফাইবারে ওপেন করেছেন, কিন্তু এই $5 এই সার্ভিস দিয়ে আপনি কিন্তু $50-100ও বায়ার থেকে তুলে নিতে পারেন। এই টিপস, এই ট্রিক্সগুলোই কিন্তু আমি ইনশাআল্লাহ আমার সামনের ভিডিওগুলোতে, আমার নেক্সট এই সিরিজ ভিডিওগুলোতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকের মতো যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আপনি কিভাবে সেন্ড করবেন। আই হোপ কিছুটা ধারণা আপনাদের আমি দিতে পেরেছি, হয়তোবা পরিপূর্ণ ধারণা আপনাদেরকে দেওয়া সম্ভব না একটা ভিডিও টিউটোরিয়ালে, বাট আমি গ্র্যাজুয়ালি ট্রাই করব প্রত্যেকটা বিষয়ের সাথে আপনাদের পরিচয় করে দিতে, যাতে আপনারা এটাকে ইউটিলাইজ করে আপনাদের মেধাটাকে একটু খাটায়া, বা আপনারা আপনাদের আইডিয়া থেকে এই বিষয়গুলোকে একটু অ্যানালাইসিস করে ইনশাআল্লাহ আপনি ফাইবার থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন, সেই ইচ্ছাই আমার। সেক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক পেজ, আমাদের যে ফ্রিল্যান্সিং হেল্প ভিডিও গ্রুপটা আছে সেই গ্রুপ, ইভেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করবেন। আমার কোনো ভুল টুটি হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই সামনে থেকে শুধরানোর চেষ্টা করব। এছাড়া যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেই ফেসবুক পেজটা আছে, অবশ্যই সেই ফেসবুক পেজে আপনারা কানেক্ট থাকবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন, যাতে আমরা নতুন সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ এখানে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন। আমরা চাইবো যে আসলে এই কমিউনিটিকে রিচ করতে আপনাদের সহযোগিতা আমার দরকার। এরকম অনেক ভালো অনলাইন থেকে আর্নিং করার সমস্ত ধরনের ওয়েগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা দরকার। হয়তো বা আমার পক্ষে সবাইকে জানানো সম্ভব না, বাট আপনারা যদি একটু কষ্ট করে শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আই হোপ আমাদের একটা ভালো কমিউনিটি বিল্ড করা সম্ভব। তো আমাদের পেজটাতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের যে গ্রুপটা আছে ফ্রিল্যান্সিং হেল্প পিডি, আমাদের এই গ্রুপটার সাথে অবশ্যই কানেক্ট থাকবেন। যেহেতু আমরা অনলাইনে আর্ন করার জন্য চেষ্টা করতেছি, বা অনলাইন থেকে আর্ন করব, বা এজন্য আমাদের অবশ্যই প্রয়োজন হবে যে একটা গ্রুপের সাথে থাকার, যে গ্রুপে আপনি ইন ফিউচারে হয়তো বা আমাদের এই গ্রুপে কিন্তু আপনি আপনার উপার্জনকৃত ডলারটা বাই এবং সেল করতে পারবেন। এরকম ওয়ে আমরা তৈরি করব, যেখানে যাতে আপনি ট্রাস্টেড ওয়েতে আপনার কষ্ট উপার্জিত ডলারগুলো যাতে ভালো একটা প্লেসে, সবার কাছে ভালো একটা জায়গায় সেল করতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে বাই এন্ড সেলের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। তো আমরা চাচ্ছি একটা কমিউনিটি রিচ করতে, যেখানে সবাইকে হেল্প করবে করতে। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের এই গ্রুপে জয়েন হবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই লাস্ট এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, অবশ্যই আমাদের যে কমিউনিটি ব্লগটা আছে, সেই কমিউনিটি ব্লগে আপনারা অবশ্যই আপনাদের অবদান রাখবেন। আপনারা ব্লগ করবেন, অনলাইনে টেকনোলজি বিষয়ে কোনো জানা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সবাইকে জানানোর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে অবশ্যই একটা রেজিস্ট্রেশন করে আপনিও এখানে অনলাইনে টিউন করতে পারেন, মানে ব্লগ করতে পারেন। তো আপনাদের জানাগুলো যদি আরো কয়েকজনের সাথে শেয়ার করেন, আরো যদি সবাই আপনার জানা থেকে যদি কেউ একজন জানে, আপনার কারণে আরেকজন জানতে পারলে, এরকম কিন্তু আমরা একটা কমিউনিটি, যে কমিউনিটির মাধ্যমে আমরা সবাইকে হেল্প করব। তো এতটুকুই ছিল বলা, এতটুকুই ছিল আপনাদের কাছে অনুরোধ। আই হোপ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বাই ফোনে নক করবেন, এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা, কমেন্ট, শেয়ার, লাইকের মাধ্যমে আমাকে হেল্প করবেন। প্রত্যাশা রেখে নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।